শুভ দোল উৎসব বন্ধুরা। রামধনুর সাতরঙা রঙে আপনাদের জীবন রঙিন হয়ে উঠুক, এই প্রার্থনাই করি। প্রার্থনা করি আনন্দময় হোক জীবন। আমি কখনো বলি না সুখ চাই, শান্তি চাই, এগুলো সব আপেক্ষিক কথা। আনন্দই জীবন, আনন্দময় হয়ে উঠুক। অল্পতেও আনন্দে থাকা যায়। আর আপনাদের জন্যে আমি বিভিন্ন আর্থিক পরিকল্পনার ভিডিও নিয়ে আসছি, যাতে মোটামুটি পরিকল্পনা মতো জীবনযাত্রা নির্বাহ করতে পারেন, কোনো রকম আর্থিক কষ্ট, অশান্তিতে, দুশ্চিন্তায় না থাকতে হয়। আজকে আমার বিষয় যে ইনকাম ট্যাক্স দিতে হবে সামনের মাসেই। ফিনান্সিয়াল ইয়ার 23-24 শেষ হতে চলেছে, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তার জন্য ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আজকে আমাদের দুটি বিষয়, এক হচ্ছে পুরনো রিজমে আমরা কী কী রিডাকশান পেতে পারি এবং তা দিয়ে কতটা ট্যাক্স ভার কমাতে পারি, লাঘব করতে পারি ট্যাক্সের বোঝা। সেই কমন ডিডাকশানগুলি আলোচনা করব এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব যে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স স্ট্রাকচারটা কীরকম সেটা আমরা একবার দেখে নেব। তাহলে আপনাদের নিজেদের হিসেবপত্র করতে কতটা ট্যাক্সের বোঝা পড়বে তার হিসেব করতে পারবেন। আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ টিপস দেব যে কতদিনে টাকা ডাবল হবে এটা আপনারা সহজে বের করতে পারবেন। আমাদের সকলের জানার ইচ্ছে যে কত টাকা ইন্টারেস্ট হলে কত বছরে এটা ডাবল হবে। যাই সুদ পাই না কেন আমাদের মাথায় সবসময় কতদিনে টাকাটা ডাবল হবে, সেই সূত্রটা খুব সহজ সূত্র, সেটা ভিডিওর শেষে বলবো। চলুন এবার আমরা একটু কম্পিউটারে বসে দেখে নিই কী অবস্থা। তাহলে বন্ধুরা আমরা এসে গেলাম এবার ল্যাপটপে। এবার আমরা দেখব যে পপুলার ট্যাক্স ডিডাকশান ফ্যাসিলিটিগুলো কী কী আছে। মূলত ওল্ড রিজিমের যারা ট্যাক্স দেন তারা যে কমন ডিডাকশানগুলো পেতে পারেন সেগুলোই আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা লিখেছি যে কোন সেকশানের ইনকাম ট্যাক্সের কোন সেকশানের আন্ডারে এই সুবিধাটা পাওয়া যাবে, তারপরে তার পার্টিকুলার্সটা আমরা এখানে দিয়েছি, তারপরে বলেছি ডিডাকশান লিমিট কতটা। প্রথমে আমরা আলোচনা করব 16(1)(a)তে স্ট্যান্ডার্ড ডিডাকশান। যারা চাকরিরত এবং পেনশন পান তারা তাদের মোট আয় থেকে 50,000 টাকা ছাড় পাবেন। এটা নিউ রিজিমেও আছে, ওল্ড রিজিমেও আছে। তারপরে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে 80C। এই যে 80C, যাতে অসংখ্য ছাড় আছে। LIC প্রিমিয়াম, NSC কিনলে, ব্যাংকের ট্যাক্স সেভিংস 5 বছরের FD কিনলে, তারপর প্রভিডেন্ট ফান্ড, EPF, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে জমা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ডিপোজিট, হোম লোনের প্রিন্সিপাল বাবদ যে রিপেমেন্ট সেটা, মিউচুয়াল ফান্ডে ELSS, এই জাতীয় অনেক রকম ছাড় আমরা পেতে পারি। এই সমস্ত আইটেম বা কোনো একটি আইটেমের উপর আপনি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা ছাড় পেতে পারেন। এখন যেগুলো বলছি সবই ওল্ড রিজিমে। নিউ রিজিমে ওই 50,000 টাকা ছাড়া আর কোনো ছাড় নেই। তারপরে আমরা আসব 80CCD IB। এটা কি ন্যাশনাল পেনশন স্কিম,
যারা তরুণ বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন বিশেষত, তারা ন্যাশনাল পেনশন স্কিমে যদি টাকা জমা করেন তাহলে 50,000 টাকা পর্যন্ত তারা ওল্ড স্কিমে ছাড় পাবেন। এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম। তারপরে একটা তো খুব কমন 80D, আপনারা সবাই জানেন, আমাদের সবাইরই আছে প্রায়, কি হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম। এখানে কি আছে, সাধারণ পাবলিকের যাদের 60 বৎসর হয়নি তারা ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত, যত টাকা প্রিমিয়ামই দিন 25,000 টাকা পর্যন্ত ডিডাকশান পাবেন। সিনিয়র সিটিজেনরা 60 বছরের উপর যাদের বয়স তারা 50,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই হলো খুব কমন এই তিনটে। তারপরে ধরুন 80DD আছে, সিরিয়াস ডিসএবিলিটি, হ্যান্ডিক্যাপড, তার মাত্রা অনুযায়ী 75,000 বা 1,25,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ভগবানের কাছে প্রার্থনা করি কারুর পরিবারের বা কোনো ব্যক্তির যেন এরকম হ্যান্ডিক্যাপড হতে না হয়, এই ছাড় পেতে না হয়। তারপরে 80DDB, এটা কি, এটা হচ্ছে এক্সপেন্সেস ইনকার্ড ফর সিরিয়াস স্পেসিফাইড ডিজিজেস, খুব কঠিন জটিল অসুখ, পার্কিনসন, ক্যান্সার, এইরকম লিস্ট আছে বিশাল। সেই সব কঠিন কঠিন রোগের ক্ষেত্রে মোটামুটি জেনারেল পাবলিক 40,000, সিনিয়র সিটিজেনরা আরেকটু বেশি গিয়েই পাবেন, যেন এটাও কাউকে পেতে না হয় সেই প্রার্থনাই করব। তারপর একটা খুব ভালো আছে 80E। 80Eতে কি আছে, ইন্টারেস্ট অন এডুকেশন লোন। আজকাল ছেলে মেয়েদের পড়াশুনোর জন্যে বা যারা অল্প বয়সী তরুণ চাকরি বাকরি করছেন অথচ আরও হায়ার এডুকেশন করছেন, তার জন্য এডুকেশন লোন নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই এডুকেশন লোনের উপর যে ইন্টারেস্টটা হবে সেই ইন্টারেস্টটা পুরোটাই ছাড় পাবে। প্রতি বছর যত টাকা ইন্টারেস্ট চার্জ হবে, অর্থাৎ রিপেমেন্ট যত টাকা করবে তার ভিতর ইন্টারেস্ট কম্পোনেন্ট যতটা থাকবে তার কোনো লিমিট নেই, যত টাকা ইন্টারেস্ট হবে সবটাই ছাড় পাবে। এটাও ওল্ড রিজমের গল্প। 80EEA, এটা হচ্ছে হোম লোনের উপর, যারা হোম লোন নিয়েছেন তার উপর যে ইন্টারেস্টটা হবে সেই ইন্টারেস্টটা ইয়ারলি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারেন, ক্লেম করতে পারেন। এছাড়া আছে 80G ডোনেশন। সরকারি বা রেকগনাইজ চ্যারিটেবল অর্গানাইজেশনে যদি আপনি ডোনেশন দেন, তারা যদি এলিজিবল হয় তাহলে আপনি যত টাকা ডোনেশন দেবেন পুরো টাকাই ছাড় পেতে পারেন। এছাড়া আর দুটো খুব জরুরি, একটা হচ্ছে 80TTA। 80TTA এটা হচ্ছে ইন্টারেস্ট ইন সেভিংস অ্যাকাউন্টস। সেভিংস অ্যাকাউন্টে শুধু যে সুদ হবে, আপনার যতগুলো ব্যাংকেই আপনার সেভিংস অ্যাকাউন্ট থাক, যে কটা সেভিংস অ্যাকাউন্ট আছে তার উপর যে সুদ হবে তার ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। কিন্তু সিনিয়র সিটিজেন হলে 80TTB, এটা নতুন হয়েছে কয়েক বছর, 80TTB, এই 80TTBতে ইন্টারেস্ট অন ডিপোজিট, সে সেভিংস হোক, এফডি হোক, আরডি হোক, ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক, কোঅপারেটিভে হোক, মোট যত টাকা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট থেকে 50,000 টাকা আপনি ছাড় পেতে পারেন। এই হচ্ছে খুব জনপ্রিয় কমন ডিডাকশানগুলো, পপুলার ট্যাক্স ডিডাকশান বললাম। তবে একটা কথা বলা দরকার,
যার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে সেই একমাত্র ওল্ড রিজিমে থাকার চিন্তা করবেন। তার কারণ ওল্ড রিজিমে ট্যাক্সের রেট বেশি। যার হাতে টাকা নেই, ইনভেস্টমেন্ট করতে পারবেন না, তাদের পক্ষে কিন্তু ওল্ড রিজিম একেবারেই ভালো না। তার কারণ এখানে রেট অফ ট্যাক্স অনেক বেশি, তারা চলে যাবেন নিউ ট্যাক্স রিজিমে। এবার আমরা চলে আসব যে ট্যাক্স রেট। প্রথমে আমরা আসি যে ওল্ড ট্যাক্স রিজিম। আমরা আলোচনা করছি ফিনান্সিয়াল ইয়ার 23-24, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। এখানে ট্যাক্স স্ল্যাব দেখিয়েছি। জেনারেল মানে 60 বছরের কম যাদের বয়স, সিনিয়র সিটিজেন যারা 60 বছরের উপরে বয়স কিন্তু 80 বছরের কম, আর সুপার সিটিজেন যারা 80 এবং তার উপরে। তাহলে এবার আমরা শুরু করি। ট্যাক্স রেটটা এখানে দেখানো হয়েছে, এ পাশে স্ল্যাবটা দেখানো হয়েছে। প্রথম 2.5 লক্ষের উপর সাধারণ যারা সিনিয়র সিটিজেন না, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। সিনিয়র সিটিজেনদেরও কোনো ট্যাক্স দিতে হবে না, আর সুপার সিনিয়র সিটিজেনদেরও ট্যাক্স দিতে হবে না। এখানে এসে একটু গোলমাল হচ্ছে। 2.5 লক্ষ 1 টাকা থেকে 5 লক্ষ টাকা, এর ভিতর সিনিয়র সিটিজেনদের কিন্তু 3 লক্ষ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, আর সুপার সিনিয়র সিটিজেনদের 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এই স্ল্যাবে সুপার সিটিজেনদের কোনো ট্যাক্স দিতে হবে না। এই স্ল্যাবে জেনারেলদের 60 বছরের কম যাদের বয়স, তাদের 5% হারে টোটালের উপর ট্যাক্স দিতে হবে। আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এর উপরে আপ টু 3 লাখ, এখানে 2.5 লাখ হয়েছে, আরও 50,000-এর উপর কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে বাকি থাকলো 2.5 লাখ থেকে 50,000 চলে গেল, মানে 3 লাখ। 3 লাখ পর্যন্ত তার কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে তাকে ট্যাক্স দিতে হবে এখানে রেস্ট 2 লাখের উপর 5% হারে। তারপরে স্ল্যাব হচ্ছে 5 লক্ষ থেকে 10 লক্ষ, 20% সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে অ্যাবভ 10 লক্ষ, তার ক্ষেত্রে 30% করে সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আর ওল্ড রিজিমের ক্ষেত্রে আন্ডার সেকশন 87A-তে বলা হয়েছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি ট্যাক্সেবল ইনকাম হয়, তাহলে 12,500 টাকা রিবেট পাবে, অথবা তার কম ট্যাক্স হলে 100% অফ দ্য ট্যাক্স রিবেট পাবে। ট্যাক্স যদি 12,500 পর্যন্ত হয় তাহলে পুরোটাই রিবেট পাবে, আর যদি কাউ 5,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, তাহলে 100%ই রিবেট পেয়ে যাবে। এটা ওল্ড রিজিমের ক্ষেত্রে। এবার এই করে যা ট্যাক্স হবে তার উপরে এডুকেশান শেষ 4% অন অ্যাবভ টোটাল ট্যাক্স। ওই ট্যাক্সের উপর 4% হারে টোটাল ট্যাক্স দিতে হবে। এবার আমরা চলে আসি নিউ রিজিমে, নিউ ট্যাক্স রিজিম। নিউ ট্যাক্স রিজিমের রেট কম, সেই একই ফিনান্সিয়াল ইয়ার 23-24, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। এখানেও সেইভাবে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে সিনিয়র সিটিজেন, জেনারেল, সুপার সিনিয়র সিটিজেন এদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। এখানে প্রথমেই 3 লাখ টাকা সকলের ক্ষেত্রে নীল। ওখানে যেমন সিনিয়র সিটিজেনদের জন্যেই শুধু 3 লাখ টাকা নীল ছিল, সুপার সিনিয়র সিটিজেনদের 5 লক্ষ টাকা নীল ছিল, এখানে 3 লক্ষ টাকা সকলের ক্ষেত্রে নীল। এবার 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা সকলের ক্ষেত্রেই 5%। ওখানে 5 লক্ষ টাকা পর্যন্ত ছিল 5%, এখানে 6 লক্ষ টাকা পর্যন্ত 5%। মিলিয়ে দেখে নেবেন উপর নিচের সাথে। 6 লক্ষ থেকে 9 লক্ষ 10% সকলের, 9 লক্ষ থেকে 12-15% সকলের, 12 থেকে 15 লক্ষ 20% সকলের, অ্যাবভ 15 লক্ষ
30% সকলের। আর এদের এখানে আন্ডার সেকশন 87A টোটাল রিবেট দেওয়া হয়েছে 25,000, এবং 25,000-এর নিচে যদি কাউ ট্যাক্স হয় তাহলে 100% সে ট্যাক্স রিবেট পাবে। অর্থাৎ 7 লক্ষ টাকা পর্যন্ত যার নেট ট্যাক্সেবল ইনকাম হবে, সেই নেট ট্যাক্সেবল ইনকাম 7 লক্ষ টাকা হলে তাকে 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। এর ভিতর ওই 50,000 টাকাও বাদ যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশান। এদের ক্ষেত্রেও এডুকেশান সেস 4%। তাহলে আমরা মোটামুটি যে দুটো বিষয় আলোচনা করব বলেছিলাম সে দুটো বিষয় আলোচনা করা হয়ে গেল। এর পরের দিন পরের ভিডিওয়ে আমরা দেখাবো যে দুটো ট্যাক্স স্ট্রাকচারে ট্যাক্স ক্যালকুলেশন করলে কোনটা বেনিফিশিয়াল, কোনটা বেটার। আর একটা কথা বলেছিলাম, একটা টিপস দেব, সে টিপসটা হচ্ছে কতদিনে টাকা ডাবল হবে। আপনি একটা ফিগারকে মনে রাখবেন, সেটা হচ্ছে 72। এই 72 দিয়ে আপনি যে রিটার্ন বা যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটা ভাগ করলে যে রেজাল্টেন্ট ফিগার, ভাগফল যেটা বেরোবে সেইটাকে বলবেন তত সালে সেটা ডাবল হবে। ধরুন আমি 6% ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে আমার 12 বছরে এটা ডাবল হবে। 8% ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে আমি কত দিনে এটা ডাবল হবে? 9 বছরে ডাবল হবে। ধরুন 10% ইন্টারেস্ট পাচ্ছেন, কত দিনে ডাবল হবে? 7 বছর 2 মাসে ডাবল হবে। যাই হোক, পরের ভিডিওতে আবার আসার আগে আবারও যে কথা সবাইকে বলি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর কী ধরনের ভিডিও পেতে চান সেটা জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।